নমস্কার বন্ধুরা, সাগরে ক্রমশ শক্তি বাড়িয়ে ঘনীভূত হচ্ছে দুর্যোগের কালো মেঘ। আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরেই ঘূর্ণিঝড় রিমাল 120 থেকে 130 কিলোমিটার গতির বেগ নিয়ে আছড়ে পড়বে দুই বাংলার বুকে। প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ইতিমধ্যেই জারি করা হয়েছে লাল সতর্কবার্তা। দীঘা, মন্দারমণি, বকখালি, নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন সহ বাংলাদেশের কলাপাড়া, পাথরঘাটা, খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালী, টেকনাফ, মাথাবাড়িয়া, পিরোজপুর, সাতক্ষীরা, লালমোহন, মতিরহাট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস। কারণ এই এলাকাগুলিতে ঘূর্ণিঝড়ের রেমালের ফলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে গভীর নিম্নচাপের রূপ নিয়ে এটি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজকের মধ্যেই এই ঘূর্ণিঝড়টি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এটি উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আজ সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। রিমাল অতি গভীর নিম্নচাপ সকাল 8:30 নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর ঠিক 12 ঘন্টার মাথায় আনুমানিক রাত্রি 9টা নাগাদ এটি সিভিয়ার সাইক্লোন বা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এরপর ক্রমাগত উত্তর দিকে এগোতে থাকবে। রবিবার রিমেল নামের এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল। রবিবার সন্ধ্যে থেকে মধ্যরাতের মধ্যে যে কোনো সময়ই পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা ও বাংলাদেশের খুলনা, বরিশাল এলাকার মধ্যে কোথাও স্থলভাগে প্রবেশের অর্থাৎ ল্যান্ডফলের পূর্বাভাস। পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে সুন্দরবন এলাকায় এটি ল্যান্ডফল করবে বলে অনুমান করছেন দিল্লির মৌসুম ভবনের আধিকারিকরা। সেই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ 120 কিলোমিটার। সেই সময় হাওয়ার গতিবেগ হতে পারে 135 কিলোমিটার প্রতি ঘন্টায়। রিমেল দুর্যোগের সবথেকে বেশি প্রভাব পড়ার আশঙ্কা সুন্দরবন উপকূলে। বকখালি, ঝাড়খালি, ক্যানিং, ফ্রেজারগঞ্জ উপকূল এলাকা সহ দক্ষিণ 24 পরগনা জেলায় ক্ষয়ক্ষতির আশঙ্কা আনুমানিকভাবে বেশি। 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টির আশঙ্কা। জলোচ্ছ্বাসে সমুদ্রের জল উপচে পড়তে পারে, ভেঙে যেতে পারে নিচু নদীর বাঁধ। আজ শনিবার থেকেই বৃষ্টি শুরু হবে। দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া রবিবার এবং সোমবার। শনিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই 3 জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা 2-1 জায়গায়। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 100 মিলিমিটার বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে। সোমবার 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায়। দক্ষিণ 24 পরগনা জেলায় দুর্যোগ বাড়তে পারে প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। দক্ষিণ 24 পরগনা জেলাতে 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়ার বাতাস বইতে পারে। উত্তর 24 পরগনাতে 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বাতাস বইতে পারে। উত্তর 24 পরগনার ঢাকি, হিঙ্গলগঞ্জ সহ সুন্দরবন লাগোয়া একাধিক এলাকা বিপর্যস্ত হতে পারে। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়াতে 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তো বাংলাদেশের কলাপাড়া, পাথরঘাটা, খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালী, টেকনাফ, মাথাবাড়িয়া, পিরোজপুর, সাতক্ষীরা, লালমোহন, মতিরহাট এইসব এলাকায় বায়ুর সর্বোচ্চ গতিবেগ 80 থেকে 100 কিলোমিটার থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।